অর্জুন সিংকে নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। পুলিশের করা মামলায় নেতাকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনায় অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ এবং ওই মামলায় আগে নির্দেশ বহাল রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এবং এই মামলা চলাকালীন জাস্টিস সেনগুপ্ত জানিয়ে দিয়েছেন আপাতত এই বিজেপি নেতার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মঙ্গলবার আবার এই মামলার শুনানি রয়েছে। ভাটপাড়া থানার পুলিশের দাবি, ব্যারাকপুর থানায় পুলিশ কর্মীরা যখন অর্জুন সিং এর বাড়িতে নোটিশ নিয়ে হাজির হয়েছিলেন তখন অর্জুন সিং এবং তার দেহরক্ষী হেনস্থা করেছিলেন অফিসারদের। এরপর এই মামলায় আদালতে রক্ষা কবচ চেয়ে আবেদন করেছিলেন অর্জুন সিং। প্রসঙ্গত ইতিপূর্বে একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং এবং তার ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে বারবার পুলিশি নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ ছিল ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার ওই মামলায় তাকে ভবানী ভবনে ডাকা হয়েছিল। একাধিকবার তলব এড়িয়ে গিয়েছেন তিনি, কিন্তু ওই দিন হাজিরা দিয়েছিলেন অর্জুন। একই সঙ্গে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। উল্লেখ্য, এক সময় ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন তিনি। সেই সময় কো অপারেটিভ ব্যাংকে প্রচুর টাকার দুর্নীতির অভিযোগ নাম ছড়িয়েছিল অর্জুন সিং এর। পুলিশ সূত্রে খবর, 2020 সাল নাগাদ ভাটপাড়া পুরসভায় প্রায় 4 কোটি টাকা দুর্নীতির অভিযোগে নাম ছড়িয়েছিলেন বিজেপির এই প্রাক্তন সাংসদের। গত বছরের 12ই নভেম্বর ওই মামলাতে অর্জুনকে ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। সে সময় অর্জুন সিং দাবি করেছিলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে ডেকে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তবে এদিন পুলিশ হেনস্থার মামলায় হাইকোর্টে রক্ষা কবচ দেওয়া হয় অর্জুন সিংকে।